আরে মুমিন দিলের কানটা লাগায় শোনো, আমার নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন নবী আসবে না। অথচ এই ভ্রান্ত আকীদার দলগুলি, ওই আকীদা স্থাপনকারীগুলি, কাদিয়ানী গোষ্ঠী যারা আছে, ওরা যাকে নবী মানে এই লোকটার অবস্থা কি আপনারা জানেননি? যেই লোকটাকে তারা নবী মানে ওই লোকটার নাম হলো গোলাম মাহমুদ। জন্ম হয়েছে পাকিস্তানের পাঞ্জাব এলাকায়, চেরাগ বিবির ফোলা, হ্যাঁ নিজেকে শেষ নবী বলে দাবি করে। অথচ এই লোকটার মৃত্যু বরণ হয়েছে বাথরুমের ভিতরে পড়ে। আজকে একটা মাসালা জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠাইছে, কোন নবী কি আমার আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই? কথা কন না কেন? আরো জোরে কন। কেন জানেননি? নবীদের ব্যাপারে সুস্পষ্ট একটা মাসআলা ভালো করে আজকে মুখস্থ করে জেনে নেন। আরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠাইছে, নবীরা যে যেখানে মৃত্যু বরণ করেছে সেখানেই তাদেরকে দাফন সম্পন্ন করা হয়েছে। এটা হলো মাসালা। এই জন্যই তো দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরা শরীফে ইন্তেকাল করেছে। শুধু নবীজি আম্মা জান আয়েশার হুজরা ইন্তেকাল করেছে তা না, আমার নবীজি ইন্তেকালের টাইমে নবীর সামনে সকল স্ত্রীরা বসা। আমার নবীর কেমন জানি মনটা বলতে আছে, আমার আল্লাহ মনে হয় আর বেশিক্ষণ আমাকে দুনিয়াতে রাখবে না, আমি আমার বন্ধুর ডাকে, মহান আল্লাহ ডাকে চলে যাব। কিন্তু আমার নবীর মনটা চায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে শেষ সময়টুকু আমার নবী কাটাবে। এর কারণ আছে, আরে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদিও আমার আম্মা জান বয়সের দিক থেকে ছোট ছিলেন, কিন্তু আমার আম্মা বড় বিনয়ী ছিল। আমার মা আমার নবীকে বড় বেশি মহব্বত করতেন। বয়সের দিক থেকে ছোট, কিন্তু মেধার দিক থেকে আম্মা জানের মেধা বড় পাওয়ার ছিল, মেধা বড় শক্তিশালী ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক সেই সময়ে নবীজি সকল স্ত্রীদেরকে ডাকলেন। দেখেন আমার নবী কেমন ইনসাফের নবী, রাহমাতুল নবী। আরে মুমিন সকল স্ত্রীদেরকে ডেকে ডেকে বলেন, আমার স্ত্রীরা শোনো, আমার মনটা যা আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশা সিদ্দিকার হুজরায় আমি কাটাই, তার কাছে থাকি, সে আমাকে একটু খেদমত করুক। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কিন্তু আমার ভয় হয় এই কথা যদি বলি তোমরা যদি কষ্ট পেয়ে যাও, ইনসাফে যদি একটু ভিন্ন রকম হয়, আমি যদি তোমাদের ইনসাফ করতে গিয়া সামান্য পরিমাণে দিক সেদিক করে ফেলি, অন্তরে যদি তোমাদের আঘাত থেকে যা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আল্লাহর কাছে কি জবাব দিব? অবস্থা বুঝতে পেরে নবী সকল স্ত্রীরা একত্রিত হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সকলে মিলে আমাদের সময়টুকু আপনার স্ত্রী আয়েশার জন্য বরাদ্দ করে দিলাম। আম্মা জান বলেন, আমার ভাগ্যটা এত ভালো, আমার কপালটা এত ভালো। আর আম্মা জান বলেন, বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে ছিল। আমার উরুর মধ্যে থাকা অবস্থায় রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। শুধু তাই না, আমার নবীজি এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় শুয়ে আছে। কারণ হলো নবীদের ব্যাপারে মাসালা, নবীরা যেখানে মৃত্যু বরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। আম্মা জান আয়েশা এজন্য আমার হুজরায় বিশ্ব নবী শুয়ে আছে। শুধু শুয়ে আছি তা না, আমার নবী যে জায়গায় আম্মা জানের হুজরায় শুয়ে আছে, অথচ সেই হুজরায় আম্মা জান শুইতে পারে নাই। হুজরাটা আমার আম্মা জানের ছিল। নবীজি আম্মা জান হযরত আয়েশার হুজরায় শুয়ে আছে, আর আমার নবী ডান পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর একটা কারণ আছে। আরে
হাজিরিন, হাদিস শরীফের ভিতরে আছে আলমার উমামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। নবী বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার নাসর হয়। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজি যখন ইন্তেকাল করেন, আমার নবীজির বয়স হয়েছিল মাত্র 63 বছর। একটু খেয়াল করেন তো দেখি, নবী যদি 63 বছরের হায়াত পায়, আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমাদের হায়াত আর কি হতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী যখন ইন্তেকাল করেন তখন রাহমাতুল লিল আলামিনের বয়স ছিল মাত্র 63 বছর। নবীজি 63 বছর হওয়ার পরই নবীজি ইন্তেকাল করলেন আম্মা জানের হুজরায়। এজন্য আমার নবী এখনো রওজা মোবারক সেখানে, কিয়ামত পর্যন্ত আমার নবী সেখানেই শুয়ে থাকবেন। না শুধু তা না, আমার নবীর পাশে শুয়ে আছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আর নবীজির বয়স ছিল খুব কাছাকাছি। রাসূল যখন ইন্তেকাল করেন, আমার নবীর ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর, নবীর বয়স ছিল 63 বছর। 2 বছরের ছোট ছিলেন হযরত আবু বকর। ইহকালে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী, শুধু ইহকালের সাথী তা না, ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক আমার নবীর রওজা মোবারকের সাথী। আরে মুমিন খেয়াল করো, আমার আপনার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলমানদের খলিফার আসনে বসলেন, মুসলমানদের খলিফার নেতৃত্ব বসলেন খোলাফায়ে রাশিদিন। 4 জন মুসলমানদের খলিফা, প্রথম খলিফা হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর ইন্তেকালের পরে কম বেশি 2 বছর প্লাস আবু বকর সিদ্দিক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনভাবে রাষ্ট্র চালাইছেন যেভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন। আবু বকর সিদ্দিক ঠিক তদ্রূপভাবে আমার নবীকে অনুসরণ করে 2টা বছর রাষ্ট্র চালানোর পরে ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে ডেকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, শোনো, আমার মন বলতেছি কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া দেয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই। শুনে নাও, আমাকে তোমরা কোথায় দাফন সম্পন্ন করবা? সর্বপ্রথম তোমরা আমার জানাজা দিবা। আমি ওসিয়ত করে গেলাম, জানাজা দিয়া সর্বপ্রথম আমার লাশটা বিশ্ব নবীর রওজা মুবারকের কাছে নিয়ে যাবা। নবীজির রওজা পাকের সামনে গিয়া লাশটা ধরে আমাকে সামনে রেখে নবীর রওজা পাকের সামনে গিয়ে একটু সালাম দিবা। ও সাহাবীরা শোনো, আমার নবীকে সালাম দেওয়ার পরে তোমরা অপেক্ষা করবা নবী সালামের জবাব দেয় কিনা। সালামের জবাব যদি দেয়, একটা পর্যায়ে যেহেতু নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মোবারকে আমার নবী জিন্দা, এজন্য পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে একটা বার স্মরণ করে, শুধু একটা বারও যদি কেউ দুরূদ পড়ে, হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ স্পেশালি 2 জন ফেরেশতা নিয়ে করে রেখেছে। যে লোকটা আমার নবীকে স্মরণ করে সহি তরিকায় দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 2 জন ফেরেশতা নিয়ে করে রেখেছে, নাম সহ ঠিকানা সহ মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর রওজায় পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার।